বাসা চেঞ্জ করার পরে তারপরে শুরু হয় যে এটা নেই সেটা নেই, মানে টুকটাক অনেক কিছু ফেলে দিয়ে আসি, আবার নতুন করে সেগুলোই হচ্ছে আবার কিনতে হয়। তো সেরকমই অবস্থা হয়েছে আর কি, টুকটাক অনেক কিছু নেই বাসায়, তো সেগুলো হচ্ছে আমরা কেনার জন্য একটু বাইরে যাচ্ছিলাম সেদিন। এই তো রেডি সেডি হয়ে দুপুর টাইমে আর একদম ভর দুপুরবেলা বের হয়েছি, কারণ আমাদের ইচ্ছা আছে বাইরে হচ্ছে লাঞ্চ করব এই জন্য। তো আজকে বের হওয়ার পর এত সুন্দর বাতাস, বাহিরে খুবই সুন্দর বাতাস ছিল, আমাদের বাসার পাশের গাছগুলো খুব সুন্দর নড়তেছিল, দেখে ভালো লাগতেছিল, তাই একটু ভিডিও করে নিলাম আর কি। এরপরে চলে গিয়েছিলাম হচ্ছে ইকোতে। এই ইকো শপটা অনেক পছন্দের একটা শপ, অল্প দামে খুব সুন্দর সুন্দর ঘরের জিনিসপত্র পাওয়া যায়, মাত্র 2 টাকা 40 পয়সা, মানে 2 রিঙ্গিত 40 পয়সা পড়ে মালয়েশিয়াতে। তো সেটাকে আপনারা হচ্ছে 27 দিয়ে গুণ করে নেবেন যে 2 রিঙ্গিত 40 পয়সায় কত হয়, সেরকম আর কি জিনিসপত্রের দাম পড়ে। আর এখানে হচ্ছে আমার কিছু ম্যাট দরকার ছিল, পাপোশ দরকার ছিল, সেগুলোই হচ্ছে নিচ্ছিলাম বাসার জন্য, দেখা গেছে ওয়াশরুমের সামনে, রুমের সামনে রাখার জন্য, কিচেনে রাখার জন্য। তো এখানে এত এলোমেলো হয়ে ছিল সব কিছু, আর সেই দিন ছিল হচ্ছে রবিবার, মানে এত ভিড়ও ছিল, প্রচুর পরিমাণে মানুষ ছিল, দেখে টেখে সব ওলট পালট করে গেছে আর কি। তো এখান থেকেই খুঁজে 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 বের করে নিতে হচ্ছিল, খুঁজেও পাচ্ছিলাম না ঠিকঠাকভাবে। এই ম্যাটগুলো দেখে ভালো লাগছিল, কিন্তু এটা অ্যাভোকাডো একটা ডিজাইন ছিল, তেমন একটা মানে ডিজাইনের জন্য ভালো লাগেনি, তো অন্য টাইপের একটু খুঁজছি, দেখি পাই কিনা, না পেলে হয়তো বা আপাতত যেটা চোখের মধ্যে পড়ে ওরকম নিয়ে যাব, পরবর্তীতে আবার চেঞ্জ করব। আর এখন মানে সেদিন হাতেও খুব বেশি একটা সময় ছিল না, অল্প সময়ের মধ্যে আমাদের এগুলো করতে হবে, কারণ আপনাদের ভাইয়ার হচ্ছে একটা মিটিংও ছিল, সেখানেও যেতে হবে। তো খুব তাড়াহুড়া করছিলাম আর কি কেনাকাটার জন্য। তো এখানে হচ্ছে ম্যাটগুলো দেখছিলাম, এই ফ্লোরাল ম্যাটটা ভালো লেগেছিল, তো ভাবলাম যে এইটা একটা নিয়ে যাই। আর সাথে হচ্ছে আয়াতের জন্য একটা পছন্দ করেছে, সেটা আপনাদেরকে পরে দেখাবো। আর এই শপটার মধ্যে মোটামুটি ঘরের যত জিনিসপত্র আছে সব কিছু কিন্তু পাওয়া যায়, একদম মানে থালা বাটি থেকে শুরু করে, বালতি থেকে শুরু করে, মানে সব কিছু A to Z যা যা লাগে সব কিছু পাওয়া যায় এখানে। আর খুবই বললাম প্রথমেই যে অল্প দামে সব কিছু কিন্তু কিনতে পাওয়া যায়। এইখানে কিছু স্পাইস বোতল ছিল খুবই সুন্দর, তো সেগুলো হচ্ছে দেখছিলাম। আর প্লেট বাটি তো ছিল, এগুলো আসলে কেনা নেই, একটু ঘুরে ঘুরে দেখা হচ্ছিল আর কি। আয়াত অনেকদিন পরে গেল, তো ও এটা সেটা দেখতেছিল বসে বসে। তারপরে আমি হচ্ছে সবটাকে একটু ঘুরছিলাম, যেহেতু অনেক দিন পরে গিয়েছি, দেখছিলাম যে নতুন নতুন কিছু এসেছে কিনা। এটা হচ্ছে আমার অভ্যাস হয়ে গেছে, আমি DIYতে গেলেও দেখা গেছে যে কিছু না কিনলেও ঘুরে ঘুরে দেখি যে কি কি আসছে নতুন নতুন, কারণ মোটামুটি সব কিছুই আছে। আর যেহেতু বাসা মাত্র চেঞ্জ করেছি, টুকটাক কিছু জিনিস দরকার ছিল, যেগুলো না হলেই না, সেগুলোই হচ্ছে কিনতে গিয়েছিলাম। ওই যে বললাম পাপোশ, তারপরে ওয়াশরুমের কিছু জিনিসপত্র, এই আর কি। তো এইদিকে ইকোর এই স্পুনগুলো কিন্তু খুবই সুন্দর দেখতে, খুব ভালো লাগছিল দেখে। তো আপাতত এগুলা কিনবো না কোনো কিছুই, পরবর্তীতে বাসা টাসা আগে গুছিয়ে নিই, তারপর দেখি কোন জিনিসটা আবার পরবর্তীতে প্রয়োজন হবে, সেই রকম আর কি কিছু একটা কিনে নিব পরবর্তীতে গিয়ে। তো এখন যা যা দরকার ছিল সেগুলোই হচ্ছে দেখছিলাম আর কি ঘুরে ঘুরে। খুবই অল্প প্রাইসে কিন্তু সব কিছু আমরা এখান থেকে পাই। আমি বেশিরভাগ সময় আগে DIYতে সময় কাটাতাম, তো এখন DIY কম গিয়ে দেখা গেছে যে এখানে চলে আসি ইকোতে, DIY থেকেও কমে অনেক জিনিসপত্র পাওয়া যায়। আর এইরকমই যে ছোট্ট একটা বেলচা বলি আমি, তো অনেকেই অনেক নাম বলতে পারেন, আমি জানি না আসলে এটা সঠিক উচ্চারণ বা সঠিক নাম কি হবে, সেরকম একটা নিয়ে নিলাম। দেখা গেছে যে কিচেনের মধ্যে ছোটোখাটো কোনো ময়লা টলা পড়লে সাথে সাথে এটা দিয়ে পরিষ্কার করে ফেলা যাবে। এখানে হোম ডেকোরের কিছু জিনিসপত্র ছিল খুব সুন্দর সুন্দর, দেখে ভালো লাগছিল আর কি। ওই যে বললাম যে এখনই আসলে এগুলো কিনবো না, দেখে ভালো লাগছিল তাই একটু ভিডিও করলাম, দেখলাম আর কি কীরকম কী অবস্থা। তো খুব সুন্দর সুন্দর ছোট ছোট কিন্তু শোপিস ছিল সাজানোর জন্য। আমার মোটামুটি এগুলো সব কিছুই আছে, এখন আর আপাতত কেনার মতো কিছু নেই। নতুন বাসা যখন সুন্দর করে গুছাবো, তখন যদি মনে হয় যে এই জিনিসটা বা এখানে এই জিনিসটা হলে ভালো হয়, তখন আর কি ওভাবে করে কিনে নিব। তো এখানে অনেক সুন্দর সুন্দর কিছু ফ্রেমও ছিল, দেখে খুবই ভালো লাগছিল, কিছু ছবির ফ্রেম ছিল। আর আমি একটা একটা করে দেখে অনেক কিছুর নামও জানি না বা কোন জিনিসটা কোথায় ইউজ হয়, তখন আপনাদের ভাইয়াকে জিজ্ঞেস করছিলাম যে আচ্ছা এটা কোথায় ইউজ হয়, এটা কি কি কারণে, এইরকম আর কি অবস্থা হচ্ছিল। তো সব কিছু কিন্তু ওলট পালট অবস্থায় ছিল। ওই যে বললাম যে মানুষ, অনেক মানুষ ছিল আজকে রবিবার, দেখে প্রচুর মানুষ, তো দেখে সব ওলট পালট করে রেখে গেছে, ওরা আবার দেখা যাবে যে রাতের মধ্যে আবার সব কিছু গুছিয়ে ঠিকঠাক করে ফেলবে।
তারপরে হচ্ছে এইদিকে কিছু ফ্লাওয়ার সেকশন ছিল, মানে আর্টিফিশিয়াল যে ফ্লাওয়ারগুলো, একটু পরে দেখবেন যে মানে কি পরিমাণ এলোমেলো নতুন করে। আর আমি যেটা দেখলাম যে ওরা সব মালপত্র নতুন করে লোড করছিল, যার কারণে একদম এলোমেলো অবস্থায় ছিল, নিচে পড়েছিল অনেক কিছু। তো ওইভাবে ঘুরেও বলতে গেলে শান্তি পাইনি, অনেক জিনিস মানে যেটা যেখানে থাকার সেখানে ছিল না, একটু এদিক ওদিক করে ছড়িয়ে ছিটিয়ে ছিল আর কি। তো এই ফুলগুলো দেখে খুবই ভালো লাগছিল আসলে। ফুল যে কোনো, সেটা আর্টিফিশিয়াল হোক বা একদম তাজা ফুল হোক, দেখে কিন্তু ফুল জিনিসটা দেখলেই শান্তি লাগে। আর আপনাদের ভাইকে বলছিলাম যে এখানে কিছু এই যে ঝুলন্ত টব আছে, এগুলো নিতে হবে। তো ইনশাল্লাহ নতুন বাসার বারান্দাটা সুন্দর করে সাজানোর জন্য এখানে সব কিছু খুব কম দামে পাওয়া যায় যেহেতু, তো এখান থেকেই নিব। আপনাদের ভাইয়া দেখাচ্ছিল যে এই যে দেখো, কে জানি এটা খুলে এখানে ফালাই দিয়ে গেছে। ওরা আমি বললাম রেখে দাও, কেউ দেখলে পরে মনে করবে যে আমরাই এটা ফেলে দিছি আর কি। তো এই তো এখন হচ্ছে মোটামুটি যা যা নিয়েছি, কারণ নেওয়ার সময় ওইভাবে করে ভিডিও করা যায় না কি কি নিচ্ছিলাম আর কি, তো যার কারণে আর ওইভাবে ভিডিও করা হয়নি। আর এই যে এখন হচ্ছে বিল করতে চলে আসছি, কিউতে দাঁড়িয়েছিলাম, প্রচুর পরিমাণে ভিড় ছিল, মানুষ দেখেই বুঝতে পারছেন। আপনাদের ভাইয়াকে বলছি যে তুমি কিউতে দাঁড়াও, আমি দেখি আরও কিছুক্ষণ। তো এখানে এই যে এই ফ্লাওয়ার যে ফ্রেমটা, এটা এত ভালো লেগেছে, মানে 3D একটা ভাইব, খুবই সুন্দর লেগেছে দেখে। তো এটা ভাবলাম যে এটা নিয়ে নেই, কারণ আমি আগের বাসায় 2টা কি বলে ফ্রেম আমি রেখে আসছি। এরপরে হাঁটতে হাঁটতে ক্ষুধা লেগে গেছে, আমরা চলে গিয়েছিলাম হচ্ছে বার্গার কিংয়ে। আপনাদের ভাইয়া অর্ডার করছিল, আয়াত দেখুন ঘেমে টেমে অস্থির হয়ে গেছিলো, আর চুলগুলোকে কি করতেছিল। তো আমি বললাম যে চুলগুলো একটু ঠিক করো, দেখতে একটু ভালো লাগতেছে না, ও আমাকে ঠিক করতে দিবে না, নিজেও ঠিক করবে না। তো আমরা ওয়েট করছিলাম খাবারের জন্য, খুবই ক্ষুধার্ত হয়ে গেছিলাম, একদম দুপুর টাইমে বের হয়েছিলাম তো হাঁটতে হাঁটতে। আর এমনিতেও একটা জায়গায় ঘুরলে কিন্তু ক্ষুধা লেগে যায়, তো যেহেতু বাইরেও বের হয়েছি আর গরমও ছিল প্রচুর, তো এই তো ক্ষুধা লেগে গিয়েছে, আমরা চলে আসছি খেতে। অনেক দিন পর বার্গার কিংয়ে গিয়ে বসলাম খাওয়ার জন্য। আর আয়াত যে কী কী কুটুর কুটুর করতেছিল, আমি ভয়েসটা রাখি নেই, মনে নাই আমার আসলে কি বলতেছিল যেন এখানে। তো এই দিকে এই তো আমাদের খাবার দাবার চলে আসছে, 3 জনের 3টা বার্গার, ফ্রেঞ্চ ফ্রাইস, সাথে ছিল কোক। আর আয়াতের ইদানিং হচ্ছে বার্গারটা খুব বেশি পছন্দ, ইদানিং কি ও আগে থেকেই বার্গারটা একটু বেশি পছন্দ করে, তো বার্গার হলে খুব খুশি হয়ে যায়। তো ওরে বলতেছিলাম যে তুমি একটা কাজ করো, 3টাই খেয়ে ফেলো, আমরা খাবো না। তো বলতেছিল যে 3টাই খাবো না, একটা খাইতে পারবো। তারপরে এই যে শেষে হচ্ছে বার্গার কিংয়ের আইসক্রিমটা নিয়ে নিলাম। আইসক্রিম আসলে আমার খেয়ে আর পেটে জায়গা ছিল না, আয়াতের বাবার, আয়াত হচ্ছে আইসক্রিম নিয়েছে, আর আমি হচ্ছে একটা টি লাইভ নিয়ে সরাসরি বাসায় চলে আসছি। এই তো টি লাইভের সামনে দিয়ে গেলে আসলে একটা টি লাইভ আমার খেতেই হয়, না হলে ভালো লাগে না। তো গরমের মধ্যে একদম ঠান্ডা ঠান্ডা টি লাইভ নিয়ে নিলাম। আর কি কি কিনেছি সেটা এক নজরে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে এই যে ফ্রেমটা নিয়েছিলাম, দেখে খুব ভালো লেগেছিল। আর এইখানে একটা ডাস্টিং আর কি ব্রাশ, সেটা নিয়েছি ডাস্টগুলো পরিষ্কার করার জন্য। আর এই যে ম্যাট, এই ম্যাটটা হচ্ছে আয়াত পছন্দ করেছে ওয়াশরুমের সামনে রাখার জন্য ওর। তো ম্যাটগুলো খুবই ভালো, মানে জায়গার সাথে একদম লেগে থাকে, সরে যায় না। আর এই ম্যাটটা নিয়েছি আমি কিচেনের দরজার সামনে রাখার জন্য, খুব ভালো লেগেছে ম্যাটটা আসলে। আর এই তো পরে চেঞ্জ করে ওই কালারটা রেখে এটা নিয়েছিলাম। এরপরে কিছু হুক নিয়েছি, আসলে বাসা চেঞ্জ করলে এই হুকগুলো খুবই দরকার পড়ে, এখানে সেখানে মানে কিছু একটা ঝুলানোর জন্য খুবই দরকার পড়ে। হ্যাঙ্গার নিয়েছি 4-5টা, হ্যাঙ্গার অনেক আছে, তারপরেও মনে হয় বাসা চেঞ্জ করলে পরে মনে হয় কমে যায় অটোমেটিক হ্যাঙ্গার, তো আরও কিছু নিয়ে আসলাম। তারপরে এই যে এই ফ্লোরাল ম্যাটটাও নিয়েছি, সাথে এই যে আয়াত একটা স্যান্ডেল নিয়েছে ওর জন্য, আর আমরাও ওয়াশরুমের জন্য হচ্ছে 2 জোড়া স্যান্ডেল নিয়েছি, 2টা ওয়াশরুমের জন্য। আর এখানে একটা ভেজিটেবল গ্রেটার নিয়েছি, মানে চপার যেটা, এটা নাকি খুবই ভালো, তো এটা আমি নিয়ে আসছি। আমার আগেরটা নষ্ট হয়ে গিয়েছে, তো যার কারণে এটা কিনেছি। আর এগুলো সব কিছু কিন্তু অনেক কম দাম। সাথে হচ্ছে একটা বিন নিয়েছি, বিন তো অবশ্যই লাগবে, কারণ আগের বাসার বিন আর এখানে নিয়ে আসি নেই, সব কিছু রেখে আসছি এগুলো। কিছু কিচেন টাওয়াল নিয়েছি, এই কিচেন টাওয়ালগুলো এত ভালো পানি সোক করে, তো যার কারণে এই টাওয়ালগুলো আমি সব সময় ব্যবহার করি। তো একটু বেশি করে, এখানে প্রায় একটার মধ্যে 2টা করে থাকে, মোট 4টা আমি হচ্ছে নিয়ে আসছি, খুবই কাজে লাগে এই জিনিসটা আমার। সাথে এখানে হচ্ছে ওয়াইপস আনছি, তো এটা হচ্ছে একদম কিচেন ক্লিনিংয়ের জন্য খুবই ভালো। আর এখানে হচ্ছে একটা বাথরুম ম্যাজিক ক্লিন আনছি, সাথে হচ্ছে এখানে স্পঞ্জ এনেছি থালাবাটি মাজার জন্য। এই স্পঞ্জটা খুবই ভালো, অনেক দিন পর্যন্ত মানে টিকে। আর এখানে এই যে গরম ধরার জন্য লুসনি বলি যেটাকে আমি, তো এটা আনছি, সাথে ব্রাশ, ব্যাটারি। এই তো ছিল নতুন বাসার কেনাকাটা। সবাই অনেক বেশি ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।